মালা তো হাতে রাখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জয় কৃষ্ণ। জয় সোনা মায়ের জয়। শোনাবো আমি এসেছি। না বলতে ঘুম দিয়ে যাবো তারপরে। জয় কৃষ্ণ আমাকে প্রণাম করে দাও। প্রণাম কেউ প্রণাম করো না। মায়ের মন্দিরে যাই, মন্দিরে যাই, মায়ের মন্দিরে প্রণাম করো না বেটা, মাকে প্রণাম করো। লাইন দাও, কেউ প্রণাম করো না। বলছে এদিকে ঢুকে চলে আসছেন কেন? আজকে এরা আসুন দেখা করেন। চলে এসেছে লোক। ঢুকো বাড়িতে নিয়ে আসছি, তাকে ওইখানে আছে। আমার পুজোটা নাও না মা, আমি দাঁড়িয়ে আছি। নিচ্ছে মা। মায়ের পুজোটা চলছে। কিছু উপকার হয়েছে মা? হ্যাঁ মা, অনেক কিছু পেয়েছি মা। উনি দর্শন দিয়েছে মা, উনি আম খাবে বলেছে। আমি 3 বার স্বপ্ন দেখেছি, 3 বার। উনি প্রথমে একটা গাছে মালা গাচ্ছে, মালা গাতে গাতে 3টে ফুল পড়ে গেছে। আমি বলছি, আমায় বলছে ফুল দাও। আমি বলে না, এটা আমি আমার ঠাকুরকে দেবো। 3 বার আমায় স্বপ্ন দিয়েছে। তারপর আম খেতে চেয়েছে, বলেছে আমি আম দেবো কি করে? বলছে কেটে দেখে দিয়েছে, আপনাকে কাটতে হবে। কোন হাতে খাবে সেটাও বলে দিয়েছে মা। মা এত উপকার করছে মা গো। সবাইকে আমি বলছি, যে অসুস্থ তাকেও আমি বলছি, সেও সুস্থ হয়ে যাচ্ছে মা। তুমি ওদের কথায় রাগ করো না মা। তুমি কেন কাঁদছো মা? তুমি কেন কাঁদছো? ওরা জানে না তুমি কে, ওরা অবুঝ। তুমি একদম ওদের কথায় কেঁদো না মা। তুমি তোমার কাজ করে যাও। তুমি জগৎকে ভালোবাসো, তোমাকে পাঠিয়েছে পৃথিবীতে। পৃথিবীতে কোনায় কোনায় ছড়িয়ে গেছে মা। তুমি রাগ করো না। যেদিন তুমি বলে মন্দির বন্ধ থাকবে, আমি সেই দিন থেকে খাইনি, ইউটিউব দেখিনি। আমি কি হলো, আমি মায়ের ইউটিউব দেখি কেন আমি দেখতে পাচ্ছি না? তারপরে শুনছি নাকি বিরাট ডাকাতি। আমি মায়ের মন্দিরে ডাকাতি, সোনার মাকে এরকম করে মেরেছে। তাহলে তারা মা নিজের মাকেও এইভাবে মারে মা। এত কষ্ট পেয়েছে মা, এত কষ্ট দিয়েছে মাকে। ওরা একটু বুঝলো না যে এখানে মা সোনা মা এসছে। আমরা কোথায় থেকে তা আসছি মা, আমরা ওখানে ওদের স্বপ্ন দিচ্ছে। এত কষ্ট মায়ের দিল, চুলগুলো ছিঁড়ে দিল। হ্যাঁ, কি করলো মাকে? তুমি মা ওদের কথায় রাগ করো না মা। তুমি কেঁদো না, তুমি কেঁদো না মা। তুমি জগৎকে তুমি দেখতে থাকো, জগৎকে ভালোবাসো মা। আর আমি তোমায় বলে দিচ্ছি আমটাকে কিভাবে কাটবে মা, তুমি সেইভাবে মাকে দাও। আর তুমি মা সোনা মা তো কৃষ্ণকালী মাকে এইভাবে দাও মা। আর আমি কাঁচরাপাড় থেকে আসছি মা গো। আমি কতদিন ধরে আসবো করে আমি আসতে পারছি না। আমার মা অসুস্থ নিয়ে আমি বলছি মা, আমি যদি না যেতে পারি তাহলে 1 বছর আমার এই কথা রয়ে যাবে মা। আমি আমার দাদাকে বলছি, মা দাদা মাকে না একটু কৃষ্ণকালী, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী বলে বলছে না রে, মিরাক্কেল আছে, মা একটু ভালো আছে, মা খাবার খেয়েছে। নিয়ে কি বলবো মা গো, কত লোককে আমার যে গল্প মা গো, তুমি শুনলে অবাক হয়ে যাবে। কত লোককে মা আমি বলেছি মা, সবাই উপকার পেয়েছে মা গো। কত উপকার। একজন নার্ভের লোক, তাকেও বলেছি কি আপনি হাতে লিখবেন, লিখে 108 বার জপ করুন, সে মা সুস্থ। একটা বাচ্চা ছেলে শ্বাসকষ্ট মা, আমি ফুল চাপিয়েছি মায়ের, সোনা মায়ের মাথায়। বলছি মা গো তুমি শনিবার ছেলেটাকে মা সুস্থ করে দাও। যেই বলেছি মা ফুল পড়ে গেল, সেই ছেলেটাকে আমি ফুলিয়ে দিলাম মা। সোনা মা খুব কথা শুনে মা, খুব কথা শুনে। তুমি তুমি ওদের ওই শত্রুদের কথা শুনো না মা। তুমি একদম কেঁদো না, ওদের কথা শুনো না মা। তুমি তোমার কাজ করে যাও। তুমি যে কি কাজ করছো মা, তুমি নিজেই জানো না মা। ওদের মঙ্গলের জন্য তোমাকে পাঠিয়েছে মা, সত্যি। আবার দেখো মা, সব ভক্তরাই তো আসছে, সব ভক্তদের তো উনি স্বপ্ন দিচ্ছে, এই খাবো, এই নিয়ে আয়, সেই নিয়ে আয়। আপনি তো কিছুই চান না, আপনি তো কিছুই তো বলেন না। তার মধ্যেই তো মা এত স্বপ্ন দিচ্ছে, এত সব হচ্ছে। সব মন্দির তোমার হবে, কিন্তু এত বড় অন্যায় করলো মা। হ্যাঁ, সন্তান গুলোকে এরকম করে মারলো। তুমি কিচ্ছু মনে করবে না, ভালো
দেখতে এসেছিলাম, দেখা হলো না, সেই দিনই এসেছিলাম। মা দাঁড়ান, আবার এলাম। দুবার করে আমি ইউটিউব দেখি, জানিস কি কষ্ট, মা একটা মালা কিনে দিতে পারছে না, আর কিছু না। যখন মা যখন গয়নাগুলো বিক্রি করে দিল, মা যখন মন্দির করলো, তাদের তখন চোখ ফুটলো না, তখন দেখতে পেলো না। এখন যখন ভক্তদের দিচ্ছে, তখন ওদের চোখ ফুটে গেল যে মা কোথা থেকে দিচ্ছে, কি করছে, মা কোথায়। হ্যাঁ, আজকে যদি মা বলছে কি যে উনি ভণ্ড, ভণ্ড না, মা সত্যিকারের মা, মা জীবন্ত, মা চলন্ত। যদি সত্যিকারের গান করি মা, না মা গো, ভালো করে দাও মা। দেখি আমার মা, এটা আমার গাছের ফুল। আমার হাজবেন্ড ভীষণ অসুস্থ, আমি চোখে এনেছি, দেখাবো। আমিও অসুস্থ। মা গো, তুমি আমার এই পুজোগুলোকে ভালো করে নাও মা গো। বাবা একটু সরো। আর কোনো ভক্ত উপকার পেয়েছেন? আমি কালকে সন্ধ্যাবেলা এসেছিলাম মায়ের কাছে, উপকার আছে যতজন, আমি স্বপ্ন দেখেছি। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? কোনো ভক্ত উপকার পেয়েছো? আর কোনো ভক্ত? মা, আমার সন্তান দেখবে মা, পুজো করি, আমি পুজো করি মা, পুজো করি। সব ফাঁকা দাও, ফাঁক করো। কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? কোনো ভক্ত কেউ উপকার পেয়েছো মায়ের? আমি পেয়েছি। বলো মা, কেউ প্রণাম করো না। প্রণাম করবেন না, এখন পুজো হয়নি, প্রণাম, পুজোটা হোক তাও প্রণাম করবো। আমার স্বামী মা, মায়ের এখন একটু ভালো হয়েছে। কোথা থেকে আসছে মা? আমি আসছি উত্তরপাড়া থেকে। খানিকও ড্রিঙ্ক করতো, 4 থেকে অনেক করেছে। মায়ের নাম জপ করেছিল। আগে এসেছিলে না, পরে বসে নাম জপ করেছিল। বাড়িতে লোক এসে, হ্যাঁ, আর কি উপকার পেয়েছে মায়ের? বলো মা। মায়ের নাম করে করে অনেক কিছু হয়েছে, তো ক্যান্সার ধরা পড়েছে, কেমো চলছে। মা বলছে কেমো রেখে না চলে মা, তুমি দেখো মা সুস্থ হয়েছে। ঠিক আছে, এখন শুনো মাকে, শুনো মা পুজোতে বসো। উপকার হয়েছে, তুমি নাম জপ করে। ক্যান্সার হয়েছিল, কেমো নিতে হচ্ছিল, মায়ের নাম জপ করে অনেক ভালো কেমো আছে। দিতে হচ্ছে 3টে, সবসময় মা তোমাকে কোনো কিছু তোমাকে আমি বলেছি দেখতে কোনো কিছু কোনো কিছু জন্মমৃত্যু দিন মেটাতে নয়, আমি কি তুমি বলেছিলে, আমার তখন খুব খারাপ লেগে গেল। আমি মায়ের দিয়ে প্রত্যেকদিন কাঁদতে, আমি মা আমার মাকে সুস্থ করে দেয়, আমি কিছু চাই না। সুস্থ আছে, খাচ্ছে। একটু খাচ্ছি, কেমো চলছে। মা বলছে মায়ের কাছে চাই যাতে কেমোটা কোথা থেকে আসছো মা? আমি অন্ডাল থেকে আসছি। অনলাইন থেকে আসছে। মায়ের ক্যান্সার হয়েছিল, খেতে পারছিল না, ধরা পড়েছে। ধরা পড়েছে। মায়ের নাম জপ করতে করতে অনেক এখন সুস্থ আছে। ঠিক আছে, সাইডে যান, সাইডে যান, আর কি উপকার পেয়েছো মায়ের? হাতে দিয়ে দিন মাটা, হাতে দিয়ে দিন মালাটা, হাতে দিয়ে দিন, হাতে রাখো মা, হাতে দিয়ে দিন, ঠিক আছে, সাইড দিন, রাখো। আমি সাইড দিন। পুজো করি, আমি পুজো করি, সবাইকে দেখবো মা, সবাইকে কেউ প্রণাম মা এখন প্রণাম করবেন না, প্রণাম করবেন না, বুঝতে পারছেন না? উপকার পেয়েছে কোনো ভক্ত? যে যেমন লাইনে আছেন লাইনে থাকুন, শুয়ে প্রণাম করবেন না। অনেক উপকার পেয়েছে। 4বার আসছো, কি উপকার হয়েছে বলো? মাথায় যন্ত্রণা ছিল, দেখি মা, মা একটু সাইড। ভালো আছে। বাবার অনেক রকমের রোগ ছিল, বাবা কবার এসেছিল? 4বার। 4বার কাঁপুনি হতো, প্রচন্ড মাথায় যন্ত্রণা করতো, কাঁপুনি হতো, মাথা ঘুরতো। টিস্যু থেকে দিয়েছিলাম, ভালো হয়ে গেছে এখন বাবা। কোথা থেকে আসছো? আসানসোল। আমার মনে থাকে না, ভক্তদের প্রচুর ভক্ত। আমি মা ইউটিউব দেখে তোমার নাম করো, মাথা ঘুরতে, মাথা জ্বলছে, সেটা অনেক চলে গেছে মা। অনেক অশান্তি। কোথা থেকে আসছো মা? সেই এয়ারপোর্ট থেকে আসছি। মায়েরও মাথা ঘুরতো, শুধু ইউটিউব থেকে নাম জপ করে। ঠিক আছে মা, আমি সবাইকে দেখবো, একবার দাঁড়াও। ভিডিও করবেন না, একটু দাঁড়াও। আমি আগে বেশ মা, পুজোটা হোক, পুজোয় পুজোটা বসি হোক, আমি, তারপর তারপরে সমস্যার কথা তারপর বলবেন। তারপরে শুনবো, পুজোয় করি। আর কোনো বলো বাবা, এখন সবাই চুপ করে। ওরে বাবা বলে, দেখো মালাটা দিন, ওই মালাটা ওকেই দিন, ওকেই দিন, ওকেই দিন। কাঁদছিল, মাকে দেখতে পাই। তুমি কাপড় বলেছ? আমি
আমি শোবেন না কেউ প্রণাম করো না আমাকে। প্রণাম করবেন না। বলো বাবা, দাদা একটা সবাই কি উপকার হয়েছে বলো। বাইশের সমস্যায় ভুগছিলাম, তো আপনার ইউটিউবে মায়ের এদের ভিডিও দেখে মাকে স্মরণ করেছি, আমি অনেকটা সুস্থ আছি। জয় কৃষ্ণকালী মায়ের স্যার। কোথা থেকে আসছো বাবা? আমি মেদিনীপুর, আমার বাড়ি কুড়ামে। আগে এসেছিলে? না, আগে আসিনি। ঘরে বসেই নাম জপ করে উপকার পেয়েছো। আর কোনো ভক্ত? স্বামী জন্ডিস হয়েছিল, এখন বুকে ব্যথা, মালা খুলে আমার এই ছেলেকে আমি শখ খেয়ে দাঁড়িয়ে গেছিলাম, মায়ের পায়ে হঠাৎ করে পেয়েছি, সেই থেকে আমি ভালো মায়ের মিরাকেল হয়েছে, কারেন্টের শক পড়ে গেছে মা। এই যে অনেক অনেক কারেন্টের শক খেয়েছিল এই মা, মায়ের নাম জপ করে দাঁড়িয়ে পড়েছিল, সেখানে প্রাণ ফিরে পেয়েছে। সে আমাকে ছেড়ে দিয়েছে, বলছে আমি আর বাঁচবো না মা, জয় কৃষ্ণকালী মায়ের জয়। কারেন্টের শক খেয়েছিল এই মা, নিজে দাঁড়িয়ে পড়েছিল, মায়ের প্রাণ ফিরে পেয়েছে। ছেলের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখান থেকে সাইকেলের ধাক্কার কাছে গাড়ি আসতে কি আমি না জানি না, মা ছিল মায়ের নাম, মা ছিল বলে রক্ষা হয়েছে। আমাদের কেউ ছেলে সব আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? কোনো ভক্ত মায়ের উপকার পেয়েছো?